ধন্যবাদ। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে বড় একটি হাসপাতাল এবং এই হাসপাতালটিতে সারা দেশ থেকে বিভিন্ন ধরনের জটিল রোগী শেষ পর্যন্ত ভালো হবার আশায় এই হাসপাতালে আসে। আমরা যেটা বলতে চাই বা যতটুকু জানি সেই তথ্যের ভিত্তিতে বলছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এখন আমরা দেখছি সেনা সদস্য এবং পুলিশের সদস্যদের উপস্থিতি রয়েছে। এর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য আসছেন তারাও কিন্তু এসেছিলেন এবং আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা সকাল থেকে এসছেন কিন্তু কর্মবিরতি থাকার কারণে তারা কিন্তু কোনো টিকিট কাউন্টারে টিকিট পাননি এবং দীর্ঘ সময় অপেক্ষা করে তারা বিভিন্ন জায়গায় বাধ্য হয়ে চলে যাচ্ছেন। এটি হলো একটি অবস্থা। আর গত রাতে যেটা হয়েছিল যে গত রাত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে একজন সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে কেন্দ্র করে রোগীর মৃত্যুর পর স্বজনরা ডাক্তারদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক যিনি আছেন ব্রিগেডিয়ার আসাদুজ্জামান খান ওনার সাথে কিন্তু মিটিং করে ওনারা একটা নিরাপত্তার ব্যবস্থা চেয়েছিলেন এবং বলেছিলেন যে সেনা এবং পুলিশের সদস্যের উপস্থিতিতে তাদের কর্মটা নিশ্চিত করা হয়। কারণ তারা এর মধ্যে দেখেন যে বিষ খেয়ে একজন এসেছিল এবং সেই রোগীর মৃত্যুর পর কিন্তু জরুরি বিভাগে আরেক দফায় রোগী এবং স্বজনরা কিন্তু ভাঙচুর চালিয়েছিল। জরুরি বিভাগে ডাক্তার কষ্ট অবস্থায় ছিল তখন কিন্তু আমরা শুনেছি যেটা বা চিকিৎসকরা যেটা দাবি করেন যে কোনো প্রতিপক্ষের তারা সেই হাসপাতালের মধ্যে আশ্রয় নিয়েছিল এবং হাসপাতালের ভেতরেই কিন্তু রোগী স্বজন চিকিৎসকদের তাকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার হত্যা নিশ্চিত করার পরে কিন্তু তারা হাসপাতাল চত্বর ছেড়েছে। এই যে অবস্থা যখন ছিল তখন কিন্তু ডাক্তাররা দারুণ শঙ্কিত হয়ে পড়ে এবং তারা কিন্তু তৃতীয় দফায় ৩টা ঘটনার মাধ্যমে তাদের শঙ্কা যে নিরাপত্তা শঙ্কা সেটা নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করে এবং তারা বলেছিল যে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং হাসপাতাল হলো রেড ক্রিসেন্ট না, সারা বাংলাদেশে মানবিক একটা প্রতিষ্ঠান হাসপাতাল যেখানে ট্রিটমেন্ট চলে, সেবা চলে, দূর দূরান্তের রোগী স্বজন এবং তাদের স্বজনদের কিন্তু একটা মনোভঙ্গর অবস্থায় থাকে, আশঙ্কা শঙ্কা নিয়ে তারা থাকে। তার মধ্যে যখন এই ধরনের হতাহত বা ভাঙচুরের ঘটনা ঘটে তখন কিন্তু রোগীদের মধ্যে সেটা চাপ পড়ে, একইভাবে চিকিৎসকরা কিন্তু শঙ্কিত হয়ে পড়ে আর চিকিৎসকরা শঙ্কিত হলে কিন্তু চিকিৎসা সেবার কার্যক্রমটা ব্যাহত হয়। সেটাই ঘটেছে এবং চিকিৎসকরা সর্বশেষ যে অবস্থান জানিয়েছেন তারা সকাল থেকে কিন্তু জরুরি বিভাগে তারা সীমিত পরিসরে চিকিৎসা দিয়েছে এবং বহির্বিভাগে পুরো চিকিৎসা বন্ধ করে কনফারেন্স করেছে ডক্টরের সাথে নিরাপত্তার দাবিতে এবং তারা বেলা 2টার পরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে সমাবেশ করে বৃহৎ কর্মসূচির একটা ঘোষণা আছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ, যে তথ্যটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। চিকিৎসকরা বলছেন যে সারা বাংলাদেশে তারা ইন্টার্নি চিকিৎসকরা যারা নিরাপত্তার দাবিতে শাটডাউন ঘোষণা করেছেন কি করেননি, কেউ কেউ বলছেন করেছেন, কারণ কনফারেন্স যখন চলেছিল ডক্টরদের সাথে পরিচালকের মিটিং চলেছিল সেই মিটিংয়ে কিন্তু মাত্র 1-2টি টেলিভিশনকে ঢুকতে দেওয়া হয়েছিল এবং তখনকার ঘোষণা। এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা যখন জানতে চেয়েছিলাম তখন বলেছিল আপনারা 2টা পর্যন্ত অপেক্ষা করেন, সেখান থেকে কর্মসূচি আমরা পরবর্তীতে জানিয়ে দেব।